আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভেবে দেখো, তোমাদের কারো ঘরের দরজা যদি একটি নদী প্রবাহিত হয়ে থাকে এবং সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে থাকে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবাগণ বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তিনি বললেন, 5 ওয়াক্ত সালাত এটি হচ্ছে চূড়া দৃষ্টান্ত। এ সালাতগুলির মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মুছে ফেলে দেন। হাদিস বুখারী শরীফ, হাদিস নং 505 ও মুসলিম শরীফ। তাই আসুন আমরাও 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুম্মা এবং এক রমজানের রোজা হতে অপর রমজানের রোজা কাফফারা হয়ে থাকে সেসব গুনাহের জন্য যা এদের মধ্যবর্তী সময়ে হয়, যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। হাদিস মুসলিম শরীফ, হাদিস নং 574 ও তিরমিজি শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি এক মহিলাকে চুমু খেয়েছিলেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে তাকে কথা জানিয়েছিলেন। ফলে আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতখানা নাযিল করলেন, সালাত কায়েম করো দিনের দুই প্রান্তভাগে আর রাতের কয়েক ঘন্টায়, অবশ্যই ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে খতম করে দেয়। লোকটি জিজ্ঞেস করলেন, এই হুকুমটি কি আমার জন্যেও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার উম্মতের সকল লোকের জন্যে। হাদিস বুখারী শরীফ, হাদিস নং 503 ও মুসলিম শরীফ। এই হাদিসখানা থেকে বোঝা গেল, সালাত, সওম ইত্যাদি নেক আমল দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। অনুনয় বিনয়ের সাথে আল্লাহ তাআলার নিকট তওবা করলেই উহা মাফ হতে পারে। অপর হাদিসে হযরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যদি কোনো মুসলমান ফরজ সালাতের সময় হলেই ভালো করে ওযু করে, তারপর খুশু ও খুজু সহকারে সালাত আদায় করে, তার এ সালাত তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়, যে পর্যন্ত কবিরা গুনাহ থেকে দূরে থাকে, আর এ অবস্থা চলতে থাকে সমগ্র কালব্যাপী। হাদিস মুসলিম শরীফ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানলাম এক ওয়াক্ত নামাজ থেকে অপর ওয়াক্ত নামাজ পর্যন্ত যে গুনাহগুলো হয়ে থাকে, এই গুনাহগুলো আমাদের কাফফারা হয়ে যায় নামাজের কারণে। তাই আসুন আমরা সময় মতো নামাজ পড়ি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। কবিরা গুনাহ একমাত্র খালেজ দিলে তওবা করতে হয়, নতুবা ক্ষমা হওয়ার সম্ভাবনা থাকে না। সম্মানিত ভিউয়ার্স, ফরজ সালাতের পর দোয়া কবুল হয়ে থাকে, তাই আমরা ফরজ সালাতের পর বেশি বেশি দোয়া করব। বর্তমানে আমাদের বাংলাদেশের নিয়মটা তো উল্টো হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর তাৎক্ষণিক হাত তুলে আবার তাৎক্ষণিক হাত নামিয়ে ফেলে। আসুন আমরা মনোযোগ সহকারে এই সময় দোয়া করি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।